যে তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে, তৃণমূল কংগ্রেস চলে যাবেই, এবং তৃণমূল কংগ্রেস চলে যাওয়ার পরে তৃণমূলকে আক্রমণ করবে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক বেশ কয়েকজন, কিছু মন্ত্রী, তারা লিঞ্চিং এর শিকার হবেন। আমরা দায়িত্ব নিয়ে আজকে সেই অবস্থায় পৌঁছতে দিইনি। কিন্তু দীর্ঘদিনের অবদমিত ক্ষোভ এবং না পাওয়ার ব্যথা যদি তৃণমূলের একাংশকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করতে উদ্যত হয়ে থাকে, তো সেখানে প্রশাসন কি করবে? যে ঘটনা ঘটেছে, এ ধরনের ঘটনা কোনো সভ্য সুস্থ সমাজে কাম্য নয়, হওয়া উচিত নয়। এটার সঙ্গে বিজেপি দূর দূর পর্যন্ত কোনো যুক্ত নয়। এটা তৃণমূলের সঙ্গে তৃণমূলের গন্ডগোল, কারণ তৃণমূল আদপেই কোনো রাজনৈতিক দল ছিল না। যারা অভুক্ত ছিলেন তারা এখন আক্রমণ করছেন। আর প্রশ্ন তো মানুষের মনের মধ্যে আছে, এখন বিবৃতি দিয়ে কি হবে? প্রশাসন যা ব্যবস্থা নেবার সে ব্যবস্থা নেবে, পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া। সেক্ষেত্রে তৃণমূল তো আছে, স্বচ্ছন্দে আছে। ওরা ওদের পারিবারিক অশান্তিতে ভেতরে কে কি বলছে আমাদের জানা নেই। আর কেউ কেউ মনে করছেন এ ধরনের বিবৃতি দিয়ে দলের সমালোচনা করেই শাসক দলের দরজা খোলা থাকবে, আর তার মধ্যে ঢুকে পড়বেন। সেগুলো বালি নয়, সেগুলো বোল্ডার, যেটা আপনারা অবৈধভাবে তুলেছিলেন বিভিন্ন দিক থেকে। এসব চলবে না। এখানে দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা আছে, এই ধরনের তৃণমূলীদের সঙ্গে, দলবদ্ধদের সঙ্গে যোগাযোগ রাখবেন না। এরা ওখানে লুটে স্বচ্ছন্দ ছিলেন, মনে করছেন এখানে এসেও সেটা বজায় রাখবে এই সরকারের আমলে। ওখানে কিছু পায়নি বলে এখানে আবার অটো, টোটো, বাজারের ইউনিয়নের ব্যবস্থা করবে, এ সমস্ত চলবে না। মাথায় একটা টুপি পরবো আর তারপরে হেলমেট ছাড়া 3 জন মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াবো, পুলিশ ধরতে পারবে না। আর কেউ এখন মনে করেছেন মাথায় একটা গেরুয়া ফেট্টি বেঁধে নেবো আর জয় শ্রীরাম স্লোগান দেবো, হনুমানজির পতাকা নিয়ে হেলমেট ছাড়া ঘুরে বেড়াবো, দুটোর কোনোটাই চলবে না।